বেড়াচ্ছে বাবা, ভীষণ রোদ। গাছের নিচে গিয়ে দেখো তো উপরে উঠে যাচ্ছে, ওই দিকে চলে যাচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। আজকের সকালবেলা দেখো মেঘমাখা আকাশটাকে কত সুন্দর লাগছে দেখতে। দেখে মনে হচ্ছে যখন তখন বৃষ্টি চলে আসবে, এতটা সুন্দর লাগছে। সোনাকে বললাম যে জামাগুলো একটু ধরিয়ে দে, ওইখানে গিয়ে রেখে এসছে। তো চলো বাকি জামাগুলো বাইরে মেলে দিই, কারণ বাকি জামাগুলো অনেক বড় বড়। দেখো আমি আর ওষ চলে এসেছি বাইরে, আর বাইরের যাওয়ার কথা শুনলে ওষ কিন্তু সবার আগে থাকে। ওর আর কি বাইরে ঘুরতে বেশি ভালো লাগে। ও পরে নিয়েছে এখানে ওর বাবার জামা, জুতো। কারণ দেখো বাবার জুতো পরে এগিয়ে চলে যাচ্ছে, আর ওকে একটু দাঁড়াতে বললেও কিছুতেই দাঁড়াবে না। আর এই যে আমার পুরো বালতি ভর্তি জামা, এগুলো এখন এখানে মেলে দেবো। অনেকটা জায়গা আছে আজকে, তো চলো আমি এক এক করে মেলে দিই। আর ওষের কথা তোমাদেরকে কী বা বলবো, ওষ হচ্ছে জানে চটি পরে সোজা চলে গেছে অনেকটা দূর। আমি ওকে বারবার দেখছি আর বারবার আমি বলছি যে ওষ দাঁড়া, যাস না, কিন্তু কে শোনে কার কথা? আমার কথা একদমই না শুনে চলে যাচ্ছে গট গট করে হাঁটতে হাঁটতে। আমি বলছি দাঁড়া দেখবি মারবো, কিচ্ছু শুনছে না, পুরো চলে যাচ্ছে একা একাই। তো চলো তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। ছোট ছোট যা মেলার ছিল সেগুলো কিন্তু আমি জানলায় মেলে দিয়েছি, আর যেগুলো বড় বড় ছিল সেগুলো আমি বাইরে নিয়ে চলে এসেছি, যাতে এখানে মেলতে একটু সুবিধা হয়। তাও মনে হয় সবটা ধরবে না এখানে, আর যাই হোক দুটো একটা গেঞ্জি হয়তো আবার জানলায় গিয়ে মেলতে হবে। তো ভাবছিলাম যে দেখি কতটা ধরে আর কি এখানে। তো আমি এখানে জামা কাপড়ও মেলছিলাম আর ওষের খেয়ালও রাখছিলাম, কারণ ওইদিকে খেলা করছে ও, আর যা দুষ্টু একা একাই না ওই উপরে উঠে পড়ে। আমি যেটাই আর কি মেলছি জামা কাপড় ওইগুলোতে উঠে পড়ে। আর আমি যখন ভয়েস ওভার দিই তখন ওষ কিন্তু ভীষণ বিরক্ত করে। রোদ্দুরের মধ্যে কে ঘুরে বেড়াচ্ছে বাবা, ভীষণ রোদ্দুর এখানে। চলো 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 বাবা চলো, ভীষণ রোদ্দুর, চলো। ওরে বাবা কি রোদ্দুর, দেখো এখানে গাছগুলো দেখো কত সুন্দর লাগছে। ওয়াও, চলো। রোদ্দুরের জন্য কেমন যেন দেখা যাচ্ছে, অন্ধকার অন্ধকার লাগছে এদিকটা। চলো বাবা, অনেকটা হলো, চলো। দেখি পিঠি কি এ ধান্দাই আলাদা। হ্যাঁ আস্তে আস্তে ধীরে ধীরে চলে যাবে উপরে। না এবার রোদ্দুর না গরম, না গরম গরম। উফ, ফ্যানের নিচে থেকে দেখো নিচে এসে ভীষণ গরম। ক্যারে তো উপরে একটা বাচ্চা উঠে মেরে দেখছিল যে আমি কী করছি, কার সাথে কথা বলছি। বাবু চলো, এই বাবার জুতো পরো, বাবার জুতো তাড়াতাড়ি পরো, তাড়াতাড়ি পরো। রোদ্দুরের মধ্যে রেখেছে। চল 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 চলো। দেখেছো বারণ করছি, একা একা চলে যাচ্ছে, উপরে উঠে যাচ্ছে। চল, এই কারণেই তো ছাড়তে চাই না তোকে আমি দিনের বেলা। দেখ কি দেখে যা কি। এই বেশি বেশি হয়ে গেছে না? নাম, নিচে নাম, নাম, তাড়াতাড়ি নাম, নাম, তাড়াতাড়ি নামো নামো। এই নাম, 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 তাড়াতাড়ি আয়। আবারও নাম, নাম, নাম। যাবো আমি, যাবো দেখবি, যাবো আমি। নাম, জানো নাম। কোনো জায়গায় খেলে না, শুধু সিঁড়ি দিয়ে খেলবে। আবার নাম, নাম, চলো ধীরে না পড়ে যাবা। দেখছো দেখছো কেমন করে পড়ছে। জুতো পরো, জুতো পরো, জুতো পরো, বাবার জুতো পরো, তাড়াতাড়ি পরো, জুতো পরো। বাবার জুতো পর। কাদের ঘরে যাচ্ছিস? ওকে একটু হিসু করিয়ে দিই। মায়ের একবার দেখো এখানে কিছুতেই বসে থাকবে না, একদম সোজা চলে যাবে উপরে। আর ও একদম ছাদে যাওয়ার জন্য কিন্তু একদমই পাগল। ছাদে কেউ নেই, দেখি দরজা খোলা আছে কিন্তু কেউ নেই, তো আমি ভয়টাই যাইনি, অন্ধকার টন্ধকার আছে তো। গালের মধ্যে ক্যাডবেরি নিয়ে বসে আছে দেখো, আমি পা ধরে আছি। হাই কর, হাই কর, হাই।
না না, আমরা ছাদে। আর দেখো এসেই শুরু হয়ে গেছে লাফালাফি, দৌড়োদৌড়ি। কি মামা আজকে নেই বাবা? না আছে তো, ভুলে গেছি। ওই তো চাঁদ মামা। পাপা আমাকে ধরো, আমাকে ধরো। পারে না, পারে না, ধরতে তো পারে না। এই এই এখানে কি? এদিকে আসো বাবা। পারে না, পারে না, ধরতে তো পারে না। মানে পারে না, ধরতে পারে না। নাম, নাম বলছি, নাম। এই দুষ্টু নাম, নাম দুষ্টু নাম। কি সুন্দর হাওয়া আসছে এই দিকটা দিয়ে, উফ জাস্ট অসম হাওয়াটা, স্টেশন আছে। নাও 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 নাও, ওরে বাবা রে, আর দেখতে যাচ্ছে। তাকা তাকা, একটু ভয় দেখাও তো, একটু ভয় দেখাও তো, একটু ভয় দেখা। কি রে, একটু ভয় দেখাও, একটু ভয় দেখাও বাবা, আমার একটু ভয় দেখাও, আমাকে একটু ভয় দেখাও। চলো চড়িটা খোলা যাক, চড়িটা খুলে একটু ঘুরে বেড়াই, কারণ পায়ের নিচেটা একটু ঠান্ডা যাতে লাগে সেরকম কাজ করি, তাই বলছিলাম আর কি। ধরিস তো, ধরিস তো, ধরিস তো, ধরিস তো, ধরিস তো। কি বলছে, হিয়া হিয়া হিয়া। কীভাবে মেঘ আগিয়ে আসছে দেখো। এইখানে কিন্তু মেঘ নেই, হ্যাঁ, কিন্তু এইখানে মেঘ চলে আসে। এইখানে মেঘ নেই, এইখানে মেঘ আছে, কিন্তু পুরো বোঝা যাচ্ছে যে কোথায় মেঘ আর কোথায় মেঘ নেই। এদিকটা পুরো পরিষ্কার, কিন্তু এই দিকটা পুরো মেঘে ভরা। ও কিন্তু ভীষণ বিরক্ত করছিল, তাই ওকে নিয়ে চলে এসেছি আমি ছাদে। কি আর করবো বলো, ও নিচে ভীষণ বিরক্ত করে। কোথায় যাবে, কার বাড়ি যাবে, আর গেলে কে কি বলবে, ওই কারণে ভাবলাম যে নিচেই নিয়ে চলে আসি, মানে উপরেই নিয়ে চলে আসি, যাতে ও ভালো করে একটু খেলাধুলা করতে পারে। দেখো তো উপরে ওঠার জন্য পাগল হয়ে গেছে। না বাবা ওঠে না, বাবা পড়ে যাবা মা। ওরে বাবা রে, দেখ কি সুন্দর গাছটা। কেন বাবা, দেখো, আরে খুশি, আরে খুশি, আরে খুশি, আরে খুশি। কি খুশি হচ্ছে আজ, মনে এখন জল আসেনি না কি, আমি বুঝতে পারছি না। মামা অ্যালোভেরা গাছও আছে, ভাবছি অ্যালোভেরার কটাই কেটে নিয়ে যেতে হবে, যাতে মাথায় আর কি চুলে লাগাতে পারি। এ বাবা ছিড়বি না, না। এই রাত্রিবেলা গাছের পাতা ছিঁড়তে নেই, একটা চড় মারবো। বারণ করলে শুনিস না কিছু। সরে আয় ওইখান থেকে, সরে যাও এখান থেকে, সরে সরে যাও। ওদিক দিয়ে আসো, ওদিক দিয়ে আসো বাবা। হ্যাঁ ওই দিকে দিয়ে আয়, কথা বললে শুনে না। এই এই চার দেওয়ালের মধ্যে বন্দি থাকতে থাকতে আমিও না কোথাও একটু হাঁপিয়ে উঠেছি। সত্যি কথা বলতে আমারও ভীষণ খারাপ লাগে এখানে, একদম বাড়ির সবাইকে ছেড়ে এসে এই অনেকটা দূরে থাকা, সত্যি কথা বলতে ভীষণই খারাপ লাগে। তো বিশেষ করে আর কি যখন খারাপ লাগে তখন মাকে ভীষণ মিস করি। অ্যাকচুয়ালি কী বলতো, মানে মা এমন একটা জিনিস যে যে কাছে থাকলে আমরা হয়তো অতটা পাত্তা দিই না, কিন্তু যখন কাছে থাকে না তখন সত্যি তার গুরুত্বটা বোঝা যায়। মা এমনই একটা জিনিস, তো সত্যি কথা ভীষণ মিস করি মাকে। ওষকে আমি যতবার নিচে নামাচ্ছি ও ততবারই ছলে বলে কলে কৌশলে উপরে উঠে যাচ্ছে, আর দেখো কি দুষ্টুমি করে সারাটা দিন। জানো তো আমার হাজব্যান্ড যখন সারাটা দিন ডিউটি করে আসার পরে এই এক ড্রাম বোতল জল নিয়ে যখন 3 তলায় উঠে আসে, তখন ওর ঘামা মুখটা দেখে না ভীষণই খারাপ লাগে, কারণ এতটা ভারী এই জলের বোতল কি করে নিয়ে 3 তলায় উঠে পড়ে কে জানে, ভীষণ খারাপ লাগে দেখলে পরে। তারপর আবার বাচ্চাটা ঘরে আসতে না আসতেই আগে উঠবে কোলে। দেখো আজকে ও নিয়ে এসেছিল দুধ, চলো একটু গ্লাসে ঢেলে নিই। চলো এই যে গ্লাসটা দিয়েছি এতটা, আর একটুখানি আছে, এই যে একটু রয়ে গেছে। দুধটা চলে এসছে,
আর ঝুলতে ঝুলতে উপরে উঠে পড়তে। আমি রান্নাঘরে করছিলাম কিছু কাজ, আর আমাকে দেখে ওষ চলে এসছে। আমি জানি না, আমি রান্নাঘরে আসলে ও ঠিক চলে আসে, ওর বাবার কাছে থাকতে চায় না। পরে যখন আসে তখন তো কোলের থেকে নামতে চায় না, আর যখন আমি কাজের জন্য রান্নাঘরে আসি তখন আবার আমার পিছন ছাড়ে না। তো যাই হোক, চলো ওকে কোলে নিয়ে আর কি দুধটা যেমন জ্বালানো কমপ্লিট, আর এখানে দিয়ে দিলাম দুধ, বলেছিল রেখে দাও পরে খেয়ে নেবো।